হাড়ি আলাদা কথাটা যেদিন প্রথম শুনেছিলাম সেদিন এইরকম এক শীতের কুয়াশা জড়ানো সন্ধ্যা ছিল। নার্সারি স্কুলে পড়া আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, হাড়ি আলাদা মানে কি মা? মা আঁচলে মুখ ঢেকে উত্তর দিয়েছিল, কাল থেকে আমরা আর একসাথে খাবো না, আলাদা রান্না হবে। আমিও মাঝে মাঝে হাঁড়িকুড়ি নিয়ে নিচুতলায় চটের থলে পেতে আলাদা রান্না করি। এতে মায়ের এত কান্নার কি আছে বুঝি না। পরের দিন কুয়াশা মাখা সকালে রোদ ওঠেনি, দাদু ঘর থেকে বেরোয়নি। মা নিঃশব্দে চা দিয়ে চলে এসেছিল ওপরের ঘরে। চায়ের জন্য আর কারোর হাঁকডাক পাইনি সেদিন বাড়িতে। জেঠুদের দিকের দরজা খোলেনি। মায়ের চোখ দেখছিলাম লাল। বেলা বাড়তেই দেখছিলাম আমাদের কালিঝুলি মাখা রান্নাঘর থেকে বাসনপত্র বার করা হচ্ছে। কাঁসার থালা, স্টিলের থালা, কলসি, কাপ, প্লেট, হাতা, চামচ সব। মা রান্নাঘরের সামনে দাঁড়ায়নি। বাবা সেদিন বাড়িতেই ছিল না। আমি দাদুর কোল ঘেঁষে দাঁড়িয়ে দেখেছিলাম দাদুর মোটা কালো ফ্রেমের চশমাটা মাঝে মাঝেই ঘোলা হয়ে যাচ্ছে। দাদুর চোখ তার থেকেও খোলা। দেশভাগ দেখিনি আমি, সংসার ভাগ দেখেছি। এক এক করে সব ভাগ হয়ে গেল। টানা উঠানের অদৃশ্য দেয়াল উঠল। রান্নাঘর আলাদা হলো, লিচুতলা, পেয়ারাতলা, আম, কাঁঠাল, নারকেল, সুপারি গাছ সব ভাগ হলো। কুয়োতলা, কলতলার আলাদা বালতি বসলো। আজন্মকাল প্লাস্টারহীন যে সিঁড়ি দিয়ে একটা ধাপ লাফিয়ে লাফিয়ে উঠেছি, একদিন শুনলাম সেই সিঁড়ি দিয়ে আমাদের ওঠানামা মানা। জেঠুদের দিকে লম্বা পর্দা ঝুলল। যে বাড়িতে একসাথে আসন পেতে খাওয়া হতো সেই দালানে খাওয়াই বন্ধ হয়ে গেল। দাদু ঘরের দাওয়ায় খাওয়া শুরু করলো। আমরা তিনজন আর ঠাকুমা দালানে খেতাম, কিন্তু কথা হতো না। বাড়িটায় যেন কেউ মিউট বাটন অন করে দিয়েছিল। কথা নেই, ঝগড়া নেই, একসাথে খেলা নেই। এক বাড়িতে যেন সবাই অশরীর মতন বাস করছে। ছোট আমি শুধু উত্তর খুঁজে বেড়াতাম, কেউ উত্তর দিত না। লিচুতলার বদলে চিলেকোঠার ঘরের বারান্দায় দাঁড়িয়ে খাটিয়ায় বসে আমি একা একাই পুতুলের সংসার পাততাম। সপ্তাহখানেক বাদে মা একদিন সন্ধ্যাবেলায় চাউমিন বানালো, আলু, পেঁয়াজ, বাদাম দিয়ে। একটা বাটিতে আমার হাতে দিয়ে বলল, যা দাদাকে দিয়ে আয়। এক সপ্তাহে তখনও আমি দেশভাগের টের পেয়ে গেছি। অদৃশ্য কাঁটাতার আমার গায়েও লাগে। আমি জানি এখন আর চাইলেই জেঠুদের ঘরে টিভি দেখতে যাওয়া যায় না। গরম চাউমিনের বাটি হাতে দিয়ে মা বলল, বলবি দাদা খেতে ভালোবাসে তাই নিয়ে এলাম। আমার মনে আছে আমি বেড কভার কেটে বানানো পর্দা ফাঁক করে বলছি, আসবো? বড়মা ডাকলো। জেঠু ভেতর দিকে গম্ভীর গলায় বলল, বাবা মা এই শিক্ষা দিচ্ছে? জেঠুর ঘরে আসার আগে জিজ্ঞাসা করতে হয়? আমি বলতে পারিনি, আমায় কেউ শিখিয়ে দেয়নি, কিন্তু কেমন করে যেন আমি বুঝেছিলাম আমরা আর একবারই নেই। হাড়ি আলাদা হয়ে যাওয়া মানে আমি বুঝি। আস্তে করে বলেছিলাম, মা চাউমিন পাঠালো, বলেই আর দাঁড়াইনি। কেন জানি না, ইচ্ছা করেনি। মনে হচ্ছিল মা কষ্ট পাবে। ওপরে চলে এসেছিলাম। সেই দিনের পর থেকে জমাট বাঁধা কুয়াশা চাদর খানিকটা হালকা হয়েছিল। হাড়ি আর জোড়া লাগেনি। তবে অন্তত এঘর ওঘর ডাঁটা শাক, এক আটি মূলো পালং, কি পুঁই চচ্চড়ি, রসবড়া, পায়েস দেওয়া নেওয়াটা শুরু হয়েছিল। প্রথম প্রথম মা আমার হাতেই 4টে ডাঁটা দিয়ে পাঠাতো। আমি ফিরে আসতাম 2 ডাল পুঁই শাক বা 4টে লেবু নিয়ে। সন্ধ্যাবেলায় পরোটা, চাউমিন হলেও বাটি চালাচালি হতো। তবে একসাথে দালানে খাওয়াটা পার্মানেন্টলি বন্ধ হয়ে গিয়েছিল। আস্তে আস্তে অদৃশ্য দেয়ালটায় কংক্রিটের হয়ে গেল। সব বরফ গলে জল হয়ে গেল। কত সম্পর্কের সংজ্ঞা পাল্টে গেল। দাদুর হারমোনিয়াম, ঠাকুমার জলচৌকি পড়ে রইল। দুজনেই চলে গেল পরপারে। বড় হয়ে বুঝলাম সংসারের হাড়ি আলাদা হওয়া থেকে মানুষের আলাদা হওয়ার থেকে কম বেদনাদায়ক নয়, অন্তত ছোটদের ক্ষেত্রে তো নয়।